Dear students of class 10, how are you? I hope you are all fine and safe and sound with your family members. Today, you are all welcome to our online class. I hope you are all spending your busy time or anxious time, and you are hoping when the days of sufferings will be over. One day you will be able to come to school again, and our school garden will bloom by your presence. You will be able to meet your friends, meet your teachers, etc. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি ইতিমধ্যেই বোর্ডে অনেকগুলো বাক্য লিখে রেখেছি। এগুলো ঢাকা বোর্ডের এবং কুমিল্লা বোর্ডের 2020 সনের প্রশ্ন থেকে নেওয়া। তোমরা সবাই খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো, এগুলো তোমাকে লিখতে হবে। আমি বাক্যগুলো রেখে রেখেছি এবং বাকিটুকু আমি উত্তর লিখবো না, তোমাদের শুনে শুনে লিখতে হবে। যেহেতু তোমরা দশম শ্রেণীর ছাত্র, তোমাদের মনোযোগী হতে হবে, শুনতে হবে, তাহলে বাক্যগুলো তোমরা লিখতে পারবে। আমরা খেয়াল করেছি বোর্ডের যে প্রশ্নগুলো আসে মোটামুটি কমনই আসে, পরীক্ষায় কমন করে। আমরা যদি 100 বাক্য মোটামুটি শিখতে পারি, সিমিলার বাক্য আসলে আমরা করতে পারবো। এবং ইতিমধ্যে এই সমস্ত বাক্য আমরা ক্লাসেও করিয়েছি, ক্লাস 9-এও তোমাদেরকে করিয়েছি। একই বাক্য আসলে, খুব একটা পরিবর্তন নেই, একই নিয়ম। এগুলোই ঘুরে ফিরে আসে। তোমরা এই বাক্যগুলো সংগ্রহ করবে। আমরা ইতিমধ্যে ক্লাসে অনেক বাক্য রেখেছি, এগুলো এর সাথে জড়াইয়ে পড়াশোনা করবে এবং তোমরা সিমিলার বাক্য পরীক্ষা করতে পারবে, আমরা আশা করছি। তো ইট হাজ নট ওয়েস্ট এনি টাইম। আমরা বোর্ডের দিকে তাকাই। তোমরা সবাই এগুলো লিখবে। প্রথমেই দেখো প্রথম বাক্যটা। আমি আগে বলছি এগুলো ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডের প্রশ্ন, মিশ্রণ আছে। তো প্রথম বাক্যটা আমরা খেয়াল করি, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আনলেস কনজাংশন। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটা কনজাংশন। আর এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা একটা প্রিন্সিপাল ক্লজ দিব। তোমরা খেয়াল করছো আনলেসের পরে ইউ আছে। যে বাক্যে কনজাংশনের পরে ইউ থাকে, প্রিন্সিপাল ক্লজেও একটা ইউ হবে। তাহলে আমরা এখানে ইউ দেবো। আই দিলে কিন্তু উত্তরটা হবে আনলেস কনজাংশন। আনলেসের পরে কিন্তু আবার ডু নট বসে। এটাই নেগেটিভ। আমি যদি আনলেসকে ভ্যানিশ করি তাহলে আমি একটা ইফ দিতে পারতাম। ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো। পড়াশোনা না করলে কি হবে তো আমরা বুঝি। আনলেস দিলে আমরা ডু নট দেবো না। স্টাডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আনলেসকে কি বলবো? কনজাংশন। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এই দুটো বাক্যই যথেষ্ট। বাংলা ভাষায় এরকম একটা অংশ এসে যায়। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে কি হয় তার ফলাফল আমরা জানি, সেটাই আমরা লিখব। বাংলায় আছে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ফিউচার টেন্সের আসছে উত্তরটা। এখানে যদি ইফ হইতো, ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি, আমরা কি বলতাম? ইফ প্রেজেন্ট ফিউচার। ইফের পরে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফিউচার টেন্স দিয়ে শেষ হয়, অটোমেটিক ফিউচার টেন্স আসবেই। এটা আমরা নিয়ম মুখস্থ করি আর না করি, ফিউচার টেন্স এসেই যায়। তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, আমরা ফিউচার টেন্সে করবো। ফিউচার টেন্স আমরা কি ব্যবহার করবো? শ্যাল। তাহলে ইউ উইল ব্যবহার করতে পারবে না, ইউ উইল নট। খুব সংক্ষেপে যদি বলি, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। অথবা যদি বলি ইউ উইল নট বি এবল
not be able, be হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, you will not be able to shine in life, you will not be able to shine in life, অথবা you will not be able to prosper in life। নিশ্চয়ই বাক্যগুলো তোমরা বারবার শুনে লিখতে পারবে। আবার বলি, unless you study attentively you will not be able to shine in life, or you will not be able to prosper in life। আরো সংক্ষেপে, you will not pass in the examination। এগুলো সবই সত্য। ফিউচার টেন্সে লিখতে হবে। ইফ এর পরে প্রেজেন্ট টেন্স আসলে অথবা আনলেস এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পরবর্তীতে কি দেব? ফিউচার টেন্সে করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে তোমরা নিশ্চয়ই বাক্যটা তোমরা লিখে নিতে পারবে পরবর্তীতে। দ্বিতীয় বাক্যটা দেখো, ওয়ার্ক হার্ড, একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়ার্ক হার্ড মানে কি? ইউ ওয়ার্ক হার্ড। আমরা ইউ এখানে আন্ডারস্টুড আছে, এটা একটা সেন্টেন্স। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট অর্থ কি আমরা অনেকে জানি, আমাদের ভালো ছাত্ররা এর অর্থ জানে। প্রোভাইডেড দ্যাট অর্থ হলো যদি, ইফের কাজ করে। ইফ হলো কনজাংশন, আর হলো কনজাংশনাল ফ্রেজ। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড, শুধু প্রোভাইডেড ও যদি, তাহলে আমরা এর অর্থটা জানতে হবে। যদি, যদি অর্থ জানতেই হবে। ইফ থাকলে আমরা সবাই বুঝতাম, আমাদের কিন্তু বিপদে করার জন্য প্রশ্নবার্তারা প্রোভাইডেড দিয়ে দিয়েছে। আমরা অনেকে এটা আসলে বুঝি না, আবার অনেকেই বুঝি। পরিশ্রম করো যদি, যদি প্রোভাইডেড অর্থ যদি, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও, যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও, তাহলে বাংলা ভাষায় কি আসতেছে? প্রেজেন্ট টেন্সে আসতেছে, এখন আর ফিউচার আসতেছে না। যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও, ইফ ইউ, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট, তো প্রোভাইডেড দ্যাটের পরে আসবে ইউ, মানে ইফ ইউ, প্রোভাইডেড দ্যাট ইজ ইকুয়াল টু ইউ। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, অথবা ইফ ইউ, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট, এটাকে আমরা কি বলছিলাম? ইফ। প্রোভাইডেড দ্যাটের পরিবর্তে কি বলছি? ইফ। ইফের পর আমরা কি দেবো? ইউ, অর্থাৎ দ্যাটের পর আমরা ইউ দেবো। ইউ দিয়ে শুরু করবো। এখানে কিন্তু ইউ আছে, দেখা যায় না, কারণ ইউ দিয়ে আমরা বাক্য আমরা শুরু করি না, আন্ডারস্টুড থাকে, কিন্তু এখানে ইউ দিয়ে কি হবে? তাহলে ইফ ইউ, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, অর প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। দুটো উত্তরই সঠিক। তাহলে আমরা এটা লিখতে পারবো, বাসায় লিখে নেবো, এখনই লিখে নেবো। প্রোভাইডেড দ্যাট, তারপর কি দেবো? ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। আবার টু এর পরে সাকসেস দিও না, টু এর পরে কিন্তু ভার্ব দিতে হয়, সাকসেস হবে না। তবে সাকসেসফুল দেওয়া যাবে, তবে তার আগে একটু ভার্ব দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, এটাও সঠিক। ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এগুলো সবই সঠিক। তাহলে আমাদের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল, আমরা একটা বোর্ডের প্রশ্ন উত্তর দিতে পারলাম। কোশ্চেন নাম্বার 3, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই টাইপের বাক্য ইতিমধ্যে শিখেছি, কারণ তোমরা 9 এর বছর ক্লাস করেছো, অনেকেরই অভিজ্ঞতা হয়েছে। এর পরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল। এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমার পাখির মতো কি থাকতো? ডানা থাকতো, তাহলে আমাদের আকাশে আমি উড়ে বেড়াতাম। দেখো বাংলা ভাষায় আসে যায়, উড়ে বেড়াতাম, নাই বেড়াইও না। তো সেকেন্ড কন্ডিশনালের এটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা আমরা কি দিয়ে শুরু করবো? সাবজেক্টের পরে আমরা সবসময় উড, কুড, মাইট এগুলো ব্যবহার করবো। এটা আইন, রুল। তো আমরা বেশি বেশি উড ব্যবহার করি, এখানে কুড দিলেও হবে। এই যে বলছি পারতাম, উড়ে বেড়াতে করতাম, তো কুড কুড দুটোই সঠিক, আমরা কুড ব্যবহার করবো। ইফ আই, যদি আমার ডানা থাকতো তাহলে তুমি তো উড়তে পারতো না, তাহলে আমি উঠতাম, তাহলে আবার একটা আই দিব এখানে। তাহলে ইফ আই, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াতাম, উঠতে পারতাম। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই ফ্লাই দিলেও উত্তর হয়ে যাবে। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, কুড কুড এটা দিতেই হবে। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা ক্লাস 10-এ পড়ো, ফ্লাই বানান পারবা, স্কাই বানান পারবা, আমার বিশ্বাস যে পারবা। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, বারবার শুনে দেখতে পারবা। Question number 4, take your
কিভাবে দেখো ইম্পারেটিভ মোডে লেখা আছে, এখানে ইউ আন্ডারস্টুড। যখন ইউ আন্ডারস্টুড থাকে পরবর্তীতে ইউকে আবার দেখাইতে হবে। এখানে যদি তুমি ইউ থাকে আর এখানে আই দাও তাহলে তো হবে না, তোমাদের বুঝতে হবে স্টার্টিং এ ইম্পারেটিভ মোডের সেন্টেন্স থাকলে ইউ উজ্জ্বল থাকলেও পরবর্তীতে ইউটা চলে আসে, ওটা আর উজ্জ্বল থাকবে না। এখানে তাই টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নেয়। লেস্ট, লেস্ট অর্থ এই ভয়ে যে, এই আশঙ্কায় যে, লেস্ট কনজাংশন, কনজাংশন এটাকে বিনিময় করা যায় ফর ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, ফর ফিয়ার দ্যাট, এটা কনজাংশন অর ফ্রেজ। লেস্টের পরে ফর ফিয়ার দ্যাট ব্যবহার করা যায়। পরীক্ষাতে দেখা যায় লেস্ট নাই, ফর ফিয়ার দ্যাট আছে, তাহলে বুঝবো লেস্টই আছে। ফর ফিয়ার দ্যাট থাকা মানে লেস্ট থাকা, লেস্ট কনজাংশন। আমরা বঙ্গানুবাদকে বলি এই আশঙ্কায় যে, এই ভয়ে যে। কেউ কেউ এর বঙ্গানুবাদ পাশে বলে, পাশে, পাশে মানে এই আমার পিছনে এই পাশে না, অর্থাৎ এই ভয়ে, এই পাশে অর্থ ওইভাবে মিন করা হয়েছে। তাহলে আমরা পাশের ব্যাখ্যায় গেলাম না, এই ভয়ে যে, এই আশঙ্কায়। আমি আজকে ছাতা নিয়ে এসেছি, ওই একটাই ভয় যদি ভিজে যাই, তো তোমরাও ছাতা নিতে যদি বৃষ্টির আশঙ্কা থাকে। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নাও, লেস্ট নতুবা তুমি ভিজে যাবে, ভিজে যাবে, ভিজে যাওয়ার ভয়ে তুমি ছাতা নেবে। এটা একটা রুল আছে। লেস্টের পরে আমরা সবসময় শুড ব্যবহার করি, মাইটও ব্যবহার হয়, তবে আমরা শুডের ব্যবহারটা বেশি করব, এইটাই আমরা বারবার প্রয়োগ করব, শুড। লেস্ট আগে বলছিলাম এখানে ইউ আছে, ইউ আমরা এখানে দেবো ইউ শুড। শুডের পরে আমরা পেয়ে দিই প্রিন্সিপাল ভার্ব, দিই শুড অক্সিলারি ভার্ব, লেস্ট ইউ শুড। এখন আমরা প্রিন্সিপাল ভার্বটা দেবো। শুডের পরে তো সবসময় প্রেজেন্ট ফর্মে বলবো, যেমন ইউ শুড ডু, কখনো হবে না ইউ শুড ডিড, ইউ শুড গেট হবে, গট হবে না, ইউ শুড গেট ওয়েট। ওই যে ভার্বটা দেবো শুডের পরে, লেস্ট ইউ শুড গেট ওয়েট, নতুবা তুমি ভিজে যাবে ইন দ্য রেইন। তো কী বললাম, ছাতা নাও এই ভয়ে যে তুমি বৃষ্টিতে ভিজে যাবে, ভিজে যাওয়ার ভয়ে তুমি ছাতা নাও। টেক ইউর আমব্রেলা, লেস্ট ইউ শুড গেট ওয়েট ইন দ্য রেইন, লেস্ট ইউ শুড গেট ওয়েট ইন দ্য রেইন। ওয়েট, WET, ওয়েট, ভিজে যাওয়া। তো গেট হলো মূল ভাগ, ইউ শুড গেট ওয়েট, WET, ওয়েট, ইউ শুড গেট ওয়েট ইন দ্য রেইন। আশা করি ব্যাখ্যাটা তোমরা শুনতে পেরেছো এবং লিখতে পারবে। আমরা ৫ম নম্বর ব্যাখ্যা আছি, একটি প্রবাদ। আমাদের এই প্রবাদটা ইতিমধ্যে কমন করে গেছে, অনেকে এই ব্যাখ্যাটা এখনই করতে পারো, অনেকে জানো, অনেকে আমার সামনে থাকলে তোমার উত্তর দিতে এখনই স্যার আমরা পারি, অনেকে অবশ্য পারেও না। ডেঞ্জার কামস, বিপদ আসে। যেখানে বিপদের কী করা হয়, আশঙ্কা করা। আমরা মনে মনে যেখানে বিপদের আশঙ্কা করি, আসলে সেখানে বিপদ এসে যায়। এটা প্রবাদ বাক্য, এটা সত্যি কথা, প্রবাদগুলো সত্যি কথা। আমাদের সেই সত্যি কথা অনেক প্রবাদ বাক্য আমাদের মুখস্থ করতে হবে। আমরা অনেকগুলো প্রবাদ বাক্য মুখস্থ করি, তাহলে আমাদের পরীক্ষায় কমনও করতে হবে। এবং এটি কিন্তু বোর্ডেরই প্রশ্ন, কমন করে গেছে, আমি কিন্তু বানিয়ে রেখেছি, আজকে বই থেকেই সংগ্রহ করে নিয়ে এসেছি। ডেঞ্জার কামস ফায়ার, ফায়ার কনজাংশন। প্রবাদ বাক্য আমরা বানিয়ে রাখতে পারি না, আমাদের বানানোর কোনো শক্তি নেই। আমরা প্রবাদ বাক্যটা পুরো জানা বাক্যটাই আমরা লিখবো। অনেকে তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য আমি লিখতেছি। যেখানে বিপদের আশঙ্কা করা হয়, এই অংশটা পেসিভ, এই অংশটা পেসিভ। হোয়ার, হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার। আমি এটাকে রেখে দিই, আমাকে প্রবাদ জানা নাই। হোয়ার ডেঞ্জার, DANGER, ডেঞ্জার ইজ পেসিভ, FEARED। দেখো কেয়ার কিন্তু নাও আবার ভালো হয়ে গেল, কেয়ার এখানে পেসিভ হয়ে গেল। হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার। যেখানে বিপদের আশঙ্কা করা হয় সেখানেই বিপদ আসে। আশা করি তোমরা বাক্যটা লিখে ফেলেছো এবং বুঝতে পেরেছো। আমাদের আর দুটো বাক্য বাকি আছে। নাম্বার 6, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল। একটি বিশেষ স্ট্রাকচারাল বাক্য, আমাদের নিয়মকানুন জানতে হবে। দেখো হার্ডলি আর স্কার্সলি এগুলো সব অ্যাডভার্ব, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তখন হ্যাড বা একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে চলে আসে, কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়, এটা নিয়ম। এটা কোনো প্রশ্ন করি নেই, কিন্তু হ্যাড কি হ্যাড হয়নি, হ্যাড হয়েছে, এটা নিয়ম, কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু হি হ্যাড স্টার্টেড হবে না, হ্যাড হি স্টার্টেড। এই নিয়মের বাক্যগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো, এবং বাক্যগুলো সবই কমপ্লেক্স। আমরা এখানে একটা কনজাংশন দেবো। এই স্ট্রাকচার বাক্যগুলো কনজাংশন আসে ওয়েন অর বিফোর। আমরা বেশি বেশি ওয়েন ব্যবহার করি,
কি ব্যবহার করি? when ব্যবহার করি। hardly had he started for school, যেই মাত্র সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম একটা বাংলা, যেই মাত্র সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে এই ক্লজটা তোমার পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের একটু জানতে হবে, একটি যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের জ্ঞান থাকতে হবে, টেন্স শিখতে হবে। এটা কিন্তু পাস্ট পারফেক্ট, এটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এখানে আমরা পাস্ট ইনডিফিনিট দেবো, ভার্বের যে দ্বিতীয় রূপটা আর কি, ভিটু যেটাকে বলি, গো না দিয়ে ওয়েন দেবো, স্টার্ট না দিয়ে স্টার্টেড দেবো, স্লিপ না দিয়ে স্লিপ দেবো, পাস্ট টেন্সে দেবো। আর কনজাংশন কি দেবো? ওয়েন। ওয়েন দ্য রেইন স্টার্টেড, যখন বৃষ্টি শুরু হয়ে গেল। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যেই মাত্র সে স্কুলে রওনা দিল। when the rain started, past tense, when the rain started past tense, when the rain started। তুমি যদি বাক্যটিকে ঘুরিয়ে করতে চাও, when it began to rain, তখন বিজ্ঞানটা ভার হয়ে গেল আর রেইনটা নন ফাইনাইট হয়ে গেল। when it সাবজেক্ট, when it began to rain, বৃষ্টি শুরু হয়ে গেল। অথবা when the rain started, বৃষ্টি শুরু হয়ে গেল, দুইভাবেই করতে পারি। তাহলে আমরা when কনজাংশন দেবো। এই when কনজাংশন ছাড়া বাক্যটা কমপ্লেক্স হবে না। এটাই কনজাংশন, এটি নয়, এটি অ্যাডভার্ব। আমরা শেষ বাক্যে চলে এসেছি। এটি তোমাদের কমন বাক্য। এই বাক্যটা তোমরা নিয়মকানুন অনেকেই জানো, বাক্যটা নেগেটিভ, তবে নিয়মকানুন কিছুটা আগে বলি। দেখো, হ্যাড হি, হ্যাড উই একই রকম, স্টার্টেড রিচ একই রকম, আর এখানে একটু চেঞ্জ আছে। নসুনার যুক্ত বাক্য, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, এই টাইপের বাক্য বাংলা ভাষাকে আমরা নসুনার দিয়ে করি। প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। সিমিলারলি আগের মতোই পাস্ট ইনডিফিনিট হবে, তবে কনজাংশনের পরিবর্তন। আগের কনজাংশনটা ছিল when, এখনকার কনজাংশন হবে দেন, THAN, দেন। কনজাংশনে কি হবে? দেন, দেন না, THEN, দেন দেবো না। আমরা ভুল করে মানে দেন দিয়ে দিই, আর দেবো না, দেন দেবো। দেন হচ্ছে কনজাংশন, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেবো। বাংলাটা কিছু নেই। No sooner had we reached the school, যেই মাত্র আমরা স্কুলে পৌঁছলাম, মানে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা পড়ে গেল। ঘন্টা পড়ে গেল, ক্লাসে ঢুকছি, ঘন্টা পড়ে গেল, হতেই পারে, এরকম হয়। তো যেহেতু স্কুলের ব্যাপার, আমরা ঘন্টা টেনে আনলাম। তাহলে কনজাংশনে কি দেবো? দেন দেবো। দেন কনজাংশন, কনজাংশন পরে কি দিই সবসময়? পার্সন, পার্সনের পরে কি দিই? ভার। কনজাংশন পার্সন ভার, এটাই নিয়ম। কনজাংশন পার্সন, পার্সন ভার বসে। আমরা কোন টেন্সে দেবো? পাস্ট ইনডিফিনিট টেন্সে দেবো। when the bell, বেল হচ্ছে সাবজেক্ট। when the bell, এখন ভার্বটা দিই পাস্ট টেন্সে, রিং দেবো না র্যাং দেবো? রিং এর পাস্ট টেন্স কি? র্যাং। রিং দেবো না, র্যাং। when the bell rang, তোমাদের মুখস্থ হয়ে গেছে, বুঝতেও পেরেছো যে কোনটা কোন টেন্স। no sooner had we reached the school when the bell rang। তাহলে আমরা বাক্যগুলো কমপ্লিট করতে পারলাম। এগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্স। আমরা 7টি বাক্যই 7 ধরনের 7টা বাক্যের নিয়মকানুন আমরা শিখতে পেরেছি। এগুলো আমরা নোট খাতায় লিখে রাখবো এবং বারবার এগুলো পড়বো, আমরা মুখস্থ করে ফেলবো। আমাদের অনেক বাক্য কমন করবে, সিমিলার বাক্য আসলে একই ফর্মুলার আসলে বাক্য করতে পারবো। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখি, তোমরা এই বাড়ির কাজটা খাতায় করবে, যখন স্কুল খুলবে তখন আমাকে এগুলো দেখাবে বা ক্লাস সাবজেক্ট হিসেবে দেখাবে, এর জন্য তোমাদের নাম্বারও আছে। আমি এই কাজটা দিয়ে রাখি। এই কোশ্চেন তোমাদের কাছে আছে, প্রশ্ন আছে। ঢাকা বোর্ড 19 এবং কুমিল্লা বোর্ড 19, এই দুই বোর্ডের 5-10টি বাক্য তোমরা করে রাখবে, পরবর্তীতে স্কুল খুললে আমাদেরকে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।